আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের অর্থাৎ ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 11 লেসন 10 দ্য থ্রি কাস্টেজ ইজ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। এখানে দেখো 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা কি বলবো দেখো, why did Portia's father make such a strange plan? পোর্শিয়ার বাবা কেন এমন একটি অদ্ভুত পরিকল্পনা করলেন? উত্তরটা আমরা লিখে রেখেছি, যাই উত্তরটা দেখে আসি। দেখো অ্যান্সার্স। 1 নম্বরে, Portia's father wanted to marry her off to a good man. পোর্শিয়ার পিতা পোর্শিয়াকে একটা ভালো মানুষের কাছে বিয়ে দিতে চেয়েছেন। So he made such a strange plan. সুতরাং তিনি এই অদ্ভুত পরিকল্পনাটা করলেন। এভাবে লিখতে পারো অথবা তোমার মতো করেও লিখতে পারো। পরের প্রশ্নটা আমরা দেখে আসি। 2 নম্বর প্রশ্ন, রাইট হোয়াট ইউ নো অফ দ্য থ্রি কাস্কেটস। 3টা সিন্ধুক সম্পর্কে তুমি কি জানো সেটা লিখো। দেখি আমরা উত্তরটা। দেখো 2 নম্বরের উত্তর, Portia's father had 3 caskets made of gold, silver and lead. পোর্শিয়ার বাবার সোনার, রূপার এবং সীসার 3টি সিন্দুক ছিল। He kept 3 different things into the caskets. তিনি সেগুলোর মধ্যে 3টি ভিন্ন জিনিস রেখেছিলেন। The suitor who would choose the right casket with the portrait of Portia inside it would be the rightful husband for Portia. এখানে Portia বানানটা ভুল হয়েছে, ও হবে এখানে। যে পানি প্রার্থী পোর্শিয়ার ছবি বহন করছে এমন সিন্দুকটি বেছে নিতে পারবে, সেই হবে পোর্শিয়ার যোগ্য স্বামী। এট লেন্থ, এখানে একটা কমা হবে। The lead casket turned out to be holding the portrait of Portia. এখানে পোর্শিয়া বানানটা ভুল হয়েছে। পরিশেষে দেখা গিয়েছিল যে সীসার তৈরি সিন্দুকটি পোর্শিয়ার ছবি বহন করছে। বাই দিস, এর মধ্য দিয়া পোর্শিয়াস ফাদার tried to convey that appearances can be deceiving. এর মধ্য দিয়ে পোর্শিয়ার বাবা বোঝাতে চেয়েছিলেন যে বাহ্যিক রূপ অনেক সময় আমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে। মোর ওভার, তাছাড়াও a simple looking thing may contain in itself a thing of great value. একটি সাদামাটা বা সাধারণ বস্তু তার ভেতর অনেক মূল্যবান বস্তু ধারণ করতে পারে। এই ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তরটা, তুমি তোমার মতো করেও লিখতে পারো। বলে যাই আমরা তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নটা কি বললো? প্রশ্ন নাম্বার 3, how many people attempt to choose the right casket? কতজন লোক সঠিক সিন্দুকটা পছন্দ করার চেষ্টা করেছিল? What was the result? তার ফলাফলটাই বা কি ছিল? দেখি আমরা উত্তরটা। 3 নম্বর আনসার, 3 people attempted to choose the right casket.
3 ব্যক্তি সঠিক সিন্ধুকটি বেছে নেওয়ার চেষ্টা করেছিল। দ্য ফার্স্ট পারসন, প্রথম ব্যক্তি, found a picture of a skull inside the bull casket. প্রথম ব্যক্তি স্বর্ণের সিন্ধুকের ভিতর থেকে একটা মাথার খুলির ছবি পেয়েছিল। where it was written, যেটা মধ্যে লেখা ছিল, all that glitters is not gold. টপ পড়লেই শোনা হয় না। The second person, দ্বিতীয় ব্যক্তি, found a picture of a blinking pool. দ্বিতীয় ব্যক্তি চোখ পিটপিট করা একটা বোকা ছবি পেল রূপার সিন্ধুকে। The third person, তৃতীয় ব্যক্তি, found the portrait of Portia inside the lead casket. তৃতীয় ব্যক্তি সীসার সিন্ধুকে পর্শিয়ার ছবি পেল। এভাবে লিখতে পারো অথবা তোমার মতো করে লিখতে পারো। এবার আমরা চতুর্থ প্রশ্নটা দেখে আসি। কোশ্চেন নাম্বার 4 কি বলবো, হু সাকসিডেড টু ম্যারি পর্শিয়া? কে পর্শিয়াকে বিবাহ করতে সফল হলো? হোয়াই, হাউ, কেন, কিভাবে? আমরা উত্তরটা দেখি। বেসিনিও সাকসিডেড টু ম্যারি পর্শিয়া। বেসিনিও পর্শিয়াকে বিয়ে করতে সফল হলেন। হি থট দ্যাট, সে ভাবলেন যে, a thing of simple appearance would hide a thing of great value. তিনি ভেবেছিলেন যে সাধারণ জিনিসের মধ্যেই অসাধারণ কোনো কিছু লুকায়িত থাকতে পারে। সো সুতরাং হি চুজ দ্য কাস্কেট অ্যান্ড গট দ্য পোর্ট্রেট অফ পর্শিয়া। এই কারণে তিনি সীসার তৈরি সিন্ধুকটি পছন্দ করেছিলেন এবং তাতে তিনি পর্শিয়ার প্রতিকৃতি পেয়েছিলেন। অ্যান্ড দাস, এভাবেই বেসিনিয়াস সাকসিডেড টু ম্যারি পর্শিয়া আফটার পাসিং দ্য স্টেলস টেস্ট। অদ্ভুত পরীক্ষাটিতে পাশ করে বেসিনিয় পর্শিয়াকে বিয়ে করতে সক্ষম হয়েছি। এভাবে লিখতে পারো অথবা তোমার মতো করেও লিখতে পারো। এবার আমরা সর্বশেষ প্রশ্নটা দেখে আসি। কোশ্চেন নাম্বার 5, হোয়াই ডিড দ্য জয়াস মুড অ্যাট বেলমন্ট টার্ন স্যাড? বেলমন্টের আনন্দ ঘন মুহূর্ত বিষাদের রূপ নিল কেন? দেখে আমরা উত্তরটা। ফার্স্ট নাম্বার অ্যান্সারটা, দ্য জয়াস মুড অফ বেলমন্ট টার্নড ইন্টু স্যাডনেস। বেলমন্টের আনন্দ ঘন মুহূর্তটা বিষাদের রূপ নিল অ্যাজ আ মেসেঞ্জার from Antonio came to Belmont to give a letter to Basini. যখন একজন পত্রবাহক অ্যান্টনিওর কাছ থেকে একটি চিঠি নিয়ে বাসিনিওকে দিল। The letter carried tragic news about Antonio and his ships. চিঠিটি অ্যান্টনিও ও তার জাহাজগুলোর সম্বন্ধে দুঃসংবাদ বয়ে এনেছিল। এই ছিল আজকের লেসনটা। বেশ ইম্পর্টেন্ট লেসন, অবশ্যই তোমরা শিখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।